এটার মধ্যে কালার আছে আরো, বুঝছো? বলো। কি হইলো? ছবি তো তুমি সব তুলে ফেলতেছো। ওই দেখো কোন জায়গায় গেছে। তুমি জুতা নিবা? আমার আগেই বল তুমি জুতা কিনবা। ও ওর জুতা আছে তাই বলতেছে। আস্তে ওরা ধরে নাও, পড়ে যাবে না আবার। পাকনামি করে বেশি। আসো আম্মু, আমাদের হয়ে গেছে না? জুতা নিয়ে বাসায় চলে আসছি। আর এই যে জুতা, এক জোড়া মোজাও নিলাম, যদি আবার মোজা ছাড়া না পরা যায়। এই যে সত্যি বলতে আমি যেটা পছন্দ করছিলাম ওইটা মানে সাইজ ছিল না। তারপরে হচ্ছে এই যে এটা নিয়ে আসছি। এটা ওই যে তোমার বাবা আর ওই যে জুতা পালিশ করার জন্য এটা নিয়ে আসছি। এই হলো জুতা। এই জুতাগুলা কিনতে যা মানে কবে থেকে ভাবতেছি যাব জুতাগুলা নিয়ে আসতে। এক জোড়া জুতা নেই আমার। এরকম এই যে স্টোন নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু পাইলাম না ওরকম ভাবে যেটা পছন্দ হয়েছে ওটা সাইজ। আর আমি কালো কালারও পরছি, ব্লু কালার পরছি, যার কারণে আর ওই কালারটা নিয়ে আসলাম না। এবারে একটু অন্যরকম কালার নিয়ে আসলাম। যে আমি কিন্তু সুন্দর আছে, দেখি আমি পরে এটা কালকে সকালে পরে হাঁটা শুরু করে দিব। না মোজাটা খুলে না আম্মু। আর জুতার হচ্ছে প্রাইসটা খুব একটা বেশি নেয় নাই, 2200-2300 টাকা নিছে আর কি। 2300। আর আসছি, শুধু জুতাটা কিনছি, কিনে চলে আসছি। এত রোদ বাহিরে, এত রোদ। যাওয়ার আগে দিয়ে খাওয়া দাওয়া করে ফেলছি। তো খাওয়া দাওয়া করে ফেলছি, আমার যে দরকারে গেছি ওইটার কাজ শেষ, অন্য কাজগুলো দেখি আরেকদিন যাব। আর তাও আব্বু বলতেছে যে তুমি বাইরে আসবা আজকে, তাহলে খাওয়া দাওয়া করে ফেলছো কেন? ভাল লাগতেছিল না, এত গরম। আমি শুধু বলতেছি যে আগে বাসায় যাই। তারপরে আমি বাইকেও আসি না, আমি রিক্সা দিয়ে তারপর হচ্ছে হুটুটায় দিয়ে তারপরে বাসায় আসছি। তা আবার তোকে লাল হয়ে গেছে একদম। আর সে যে একদম কতগুলো যে আইসক্রিম নষ্ট করছে, মজা নষ্ট করতেছে খালি। কেন কথা বলো না কেন? কি পেঁয়াজটা ভাজা নিব সুন্দর করে, বাদামি কালার করে। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আদা রসুন, পানি, বলো, যে হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে জিরার গুঁড়া, মুরগিটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু কষায় নিব। মশলার কষানি দরকার নেই, মুরগির সাথেই কষানি হবে। ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে কষানিটা হোক। তেজপাতা,
লং, এলাচ, দারচিনি, মুরগি থেকে যা পানি উঠবে ওইটা দিয়েই হচ্ছে আমি মুরগির মাংসটা কষায় নিব, নিয়ে তারপরে হলো জল আস্তে আস্তে করে কষায় নিতেছি। দাঁড়াও আমি তরকারি পানি জল দিয়ে আসি। ওই হাতে দিব? হ্যাঁ কোনটা দেখাও তো। তারপর তোমার হাতে মেহেন্দি দিছে দেখি, দেখাও এভাবে দেখাও, দুই হাত করে দেখাও, দুই হাত করে। ওয়াও, কে দিয়ে দিল? আম্মু দিয়ে দিল। দেখি দেখি, ওয়াও। আর আম্মু যে এইভাবে দিছি না, কালকে দিছে আজকে উঠা যাইতেছে মেহেন্দি। এই হলো আমার মেহেদি। হ্যাঁ এর মধ্যে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। কষানো খুব ভালো করে হয়ে গেছে। বিসমিল্লাহ। গরম পানি দিতে হবে, অবশ্যই গরম পানি দিতে হবে। লবণ খাও না, এত লবণ খাইতে পারো তাবাসুম তুমি? আলুটা এই সিদ্ধ হয়ে গেছে, মানে মাংস আলু সবকিছু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিলাম, হইতে থাকতে। একটু অন্যভাবে রান্না করবো, হলুদ, একটু হলুদ দিয়ে বাঁচতে হবে, নইলে আমি হলো যেভাবে এইভাবে একবার রান্না করে খাই দিচ্ছিলাম, বেশি মজা হয়েছিল, সেই জন্য আমি আজকে এইভাবে রান্নাটা আর কি শেয়ার করতেছি। একদম ইয়ার মতো করে রান্নাটা করে নিতেছি। যাদের যাদের নাকি মুরগির চামড়া, গিলা, কলিজা এগুলা খাইতে ভালো লাগে, এইভাবে রান্না করে খায় দেখতে পারে। একটু সময় নিয়ে বাঁচতে হবে। গরম মশলাগুলো দিয়ে দিলাম, এটার সাথে সাথে ভাজা হবে আর একটা সুন্দর একটা স্মেল আসবে। পেঁয়াজ কুচি আর একটু ভাজবো। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। আদা রসুন বাটা দিলাম। সব কিছু কিন্তু আমি একটু ধাপে ধাপে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কষায় কষায় রান্নাটা করে নিতেছি। হ্যাঁ, এটাও ভাজা শেষ। এখন হচ্ছে গুঁড়া মশলাই দিয়ে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা, তারপরে একটু হলুদ। এখানে তো ভাজার সময় একটু হলুদ দিছি, আর একটু দিয়ে এই মশলাগুলো দেওয়ার পর বেশি ভাজা যাবে না, এটা পানি দিয়ে দিতেছি অল্প। এটা যা রান্না হওয়ার কিন্তু ভাজার মধ্যেই সেদ্ধ হয়েই গেছে। আর একটু পানি জাস্ট দিব, এটা কিন্তু অবশ্যই গরম পানি দিছি। ঢাকনা দিয়ে দিলাম, এখন হয়ে গেছে। এটা হচ্ছে যে মুরগির ভাজি, মুরগির চামড়া, তারপর হচ্ছে কিলা কলিজা, আর হচ্ছে যে ভাজি। তোমার এখানে ডিম দেখ, তুমি মাথা ডিম। এছাড়া ও কানে লবে না, এছাড়া ও কানে লবে বলবে।